দুর্নীতির কথা কী বলবেন স্পিকার, দুর্নীতির কথা অনেকেই বলেছেন। আজকে দুর্নীতির কারা কারা? পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা, কী বলে আপনার, এনবিআরের বড় কর্মকর্তা, এরা যদি দুর্নীতি করে আর ছোটোগুলো কী হবে? আজকে কোর্টে কাছারি দেন, ওই ছোটো ছোটো যারা তারা ধরা পড়ে, রাঘব বলটা ধরা পড়ে না। আজকে আল্লাহর কি ইচ্ছা মানে স্পিকার, একদিন না একদিন 10 দিন চোরের একদিন মালিকের ধরা পড়বেই। আজকে যারা অবৈধভাবে ইনকাম করেছেন, এই যাদের নাম এসছে, এই টাকা তারা ভোগ করতে পারছেন না, পারবেন না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহ তাদের সেইভাবে শাস্তি দেবেন। এবং অনেকেই দেখবেন যে অনেক টাকার মালিক খেতে পারে না, ডায়াবেটিস, ঘুমাতে পারে না, শান্তি নাই, টাকা বিদেশে পাচার করছে, কোথায় নিয়ে গেছে সে টাকার খোঁজও পাবেন না। সেজন্য মানে স্পিকার, অবৈধ ইনকাম করে লাভ নাই। একটা মানুষের কী দরকার? 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা এনাফ তার জীবনের জন্য। হাজার হাজার কোটি টাকা ইনকাম করে তারা কোথায় নিয়ে যাবেন? বিদেশি দিয়ে কী করবেন? কার জন্য করবেন? খালি হাতে দিতে হবে, কাফনের কোনো পকেট নেই মানে স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, এই দুর্নীতি বন্ধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, দুর্নীতি বন্ধ করার চেষ্টা করেন। উনি জিরো টলারেন্স কথা বলছেন, কিন্তু জানি না পারবেন কি না। কারণ যেই সরিষার দিয়ে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যে ভূত। আজকে পুলিশের প্রধান যদি হয়, আজকে এনবিআরের কর্মকর্তারা এই কাজ করে, আজকে যদি আমরা সবাই এই কাজ করি, তাহলে কী হবে স্পিকার? কেমনি বন্ধ হবে? আমি সেই জন্যই এই দুর্নীতি বন্ধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জোর দাবি করছি, উনি এটি ব্যবস্থা নেন।